আচ্ছা, রিসেন্টলি শিবিরকে যে গুপ্ত বলে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কোন একটা ন্যারেটিভ তৈরি করে তাদের দমানো যায়, আরো বেশি উস্কানি দিবে ছাত্রদল, আরো বেশি উস্কানি দিবে বিএনপি, কিন্তু তাদেরকে উস্কানি দিতে দেয়, এটাই তাদের রেখেছি, এখানেই তাদের পতন হবে। তো সারা বাংলাদেশ যেদিন বলবে সেদিন আমাদের বিজয়। আচ্ছা, রিসেন্টলি শিবিরকে যে গুপ্ত বলে একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কারা ছড়াইতেছে এবং কেন, এটা কি কোনো সময় চিন্তা করে দেখছেন? আমরা আজকে একটা গভীর আলোচনা করব, দেখব যে গুপ্ত বলে প্রোপাগান্ডা ছড়াইতে পারলে কাদের বেশি লাভ, কারা এখান থেকে ফায়দা লুটবে। আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি, এই জামাত শিবিরকে যারা গুপ্ত বলে প্রোপাগান্ডা ছড়াতে চায়, যারা দমায় রাখতে চায়, তারা হয়েছে বাঙ্গলিক, ভারতের দালাল। তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, ফুটেজটা আপনারা দেখেন। যে নতুন প্রজন্ম এক সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে মাথা নত করে না, বাঙ্গলিকটার তো পিছনে এইভাবেই আগুন লাগে। আপনাদেরকে ভিডিওটা দেখাই, দেখেন। একটা অভ্যুত্থানের পরে মানুষজন বিজয় তো মানুষজন মুষ্টিবদ্ধ হাত থাকে, মিছিল থাকে, সুরাউন থাকে, গান থাকে, নাচ থাকে। কিন্তু আমাদের যে বর্তমান প্রজন্ম যখন উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে, তখন বাঙ্গুদের কলিজা আগুন ধরে। তারা তো বুঝতে পারে তাদের দাঁড় করানো যে একটা রাষ্ট্র ব্যবস্থা, যে একটা সমাজ, সেটা তো এই জেনারেশন পছন্দ করে না। তারা তো তাদের ভিতরে নাই, তারা যে সমাজ প্রতিষ্ঠা করছে সেই প্রতিষ্ঠার বাইরে। তারা তো চাইতেছে ইন্ডিয়ার যে এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন হইব, তারা তো চাইতেছে এই দেশটা সেকুলার হইব। এই ধর্মপ্রাণ মুসলমানদের যে উত্থান তো সইতে পারে না দেখা তাদেরকে কিভাবে দমায় রাখতে পারবে? আমরা যদি বিভিন্ন দেশের যে গণ অভ্যুত্থানের পরে মানুষের যে আনন্দ উল্লাস দেখতে পাই, মুষ্টিবদ্ধ হাত, মাথায় পতাকা, সারা দেশ শুডাউন, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা, যাদের হাতে আগামীর ক্ষমতা, তারা কি করলো? তারা সৃষ্টিকর্তার কাছে মাথা নত করলো। এটা তো ইন্ডিয়ার যে দালাল, এই দালালরা তো সইতে পারে না। এই জন্য তারা চাইছে যে এই যে একটা মেকানিজম কইরা এই উত্থানদারে, এই ইসলামিক পন্থী যারা উত্থান আছে, তাদেরকে কিভাবে দমানো যায়? তাদের দমানো যাবে না, তো তারা তো টাকা দিয়ে কিনতে পারবে না। এই জন্য তারা চাইতেছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো একটা ন্যারেটিভ তৈরি করা তাদের দমানো যায়। কিন্তু ইতিহাস সাক্ষী, ন্যারেটিভ তৈরি করা ইসলামের পক্ষে যারা আছে, সত্যের পক্ষে যারা আছে, তাদেরকে কোনোদিন দমায় রাখতে পারবে না। আপনারা অনেকে জানেন আমি কিন্তু জামাত শিবির করি না, আমি ইসলামী দল করি না। কিন্তু আমার কথা হয়েছে, যারা সত্যের পক্ষে আছে, যারা ন্যায়ের পক্ষে আছে, সেই কথা বলা আমি মনে করি আমার নৈতিক দায়িত্ব। বিএনপি কি মনে করে যে একটা ট্যাগ দিলে, তাদের নামে মিথ্যা কথা বললে তাদেরকে মুছে ফেলা যাবে? আসলে কি জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে এই দেশের রাজনীতিতে মুছে ফেলা সম্ভব? কখনো না। আমরা তার আগেও দেখছি যুগে যুগে জামাত ইসলামকে ধ্বংস করে দেওয়ার, নির্মূল করে দেওয়ার অনেক ফায়দা লুটছে, অনেক মেকানিজম করছে। কিন্তু যারা মেকানিজম করছে তারাই আর থাকতে পারে নাই, তারাই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু জামাত ইসলামকে, ছাত্র শিবিরকে কেন বাংলাদেশের মাটি থেকে একদম নির্মূল করা যাবে না? তার কারণ হচ্ছে এই সংগঠন সুসংগঠন, তারা নেতৃত্ব মানে, কমান্ড মানে। সব থেকে বড় কথা হয়েছে, তারা এক আল্লাহর প্রতি এত বেশি আনুগত্য, জীবন দিতে তার দ্বিধা করে না। আপনি হয়তো জীবনের মায় অনেক বেশি, জীবনের জন্য অনেক মানুষ অনেক কিছুই করবে না, কিন্তু বিশেষ করে জামাতে যারা আছে 90% মানুষ মইরা যাইতে প্রস্তুত। এই মানসিকতা নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশের সেবা করতে চায়, তাদেরকে আপনি কিভাবে নির্মূল করবেন? এই বাঙ্গুলিদের আমি বলতে চাই, যদি আপনারা নির্মূল করতে চান, তাহলে আপনারাই নির্মূল হয়ে যাবেন। এই প্রজন্ম বুঝা গেছে যে তাদেরকে কেউ আর পরিচালনা করতে পারবে না, তাদেরকে কেউ থামাইতে পারবে না, আটকাইতে পারবে না। আর বিএনপির যে জুলাই সনদ বাস্তবায়ন করে না, এটা তো মূলত তারেক রহমানের হাতেও হাত নাই, এটা হচ্ছে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন যদি না করে, তাহলে এই দেশের রাজনীতিতে থাকতে পারবে না। দেশের মানুষ অন্যায় মাফ করে দেয়, সরকারের ভুল ত্রুটি মাফ করে দেয়, কিন্তু মাফ করে না গাদ্দারি। বিএনপি করতেছে গাদ্দারি। যদি এই বিএনপি এই গাদ্দারি চলমান রাখে, তাহলে বিএনপিকে কেউ ক্ষমা করবে না। বিএনপির পরিণত হবে ফ্যাসিস্টদের মতো। শিবির যখন সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন করে জিতে আসতেছে, তখনই বাঙ্গুলিদের, ভারতীয় দালালদের বুকে কাঁপন তৈরি হয়েছে।
তারা মনে করতেছে যে এত বছর যে শিবিরের নামে আমরা যে একটা ন্যারেটিভ তৈরি করছিলাম সেটা তো কাজে আসতেছে না, কারণ বাংলাদেশের উচ্চশিক্ষিত তরুণরা শিবিরকে স্বীকৃতি দিছে, এই সংগঠন ভালো, তারা চাঁদাবাজ সন্ত্রাস করে না, এই জন্য তাদেরকে স্বীকৃতি দিছে, এই জন্য তারা চাইছে তাদেরকে দমায় রাখার জন্য। তাদেরকে দমায় রাখার পথ কি? পথ হইছে তাদেরকে উস্কায় দেওয়া। প্রত্যেকটা সহিংস যেখানে প্রত্যেক গন্ডগোল হয়েছে দেখবেন যে ছাত্র দল উস্কানি দিয়ে দিতেছে শিবিরকে যেন তাদের উপর হামলা করে। হামলা করলে কি হবে? যদি হামলা করে মানে মেজাজ হারাইয়া, তখন বাঙ্গুলিকটা তো বৈশা রয়েছে, কালকে দেখবেন সাহারা আজকে হামলা করলে কালকে বলবে যে দেখেন আমরা বলছিলাম না এটা জঙ্গি সংগঠন, তারা কিভাবে হামলা করে। এই কথাটা বলার জন্য তারা রেডি হয়ে আছে। আরো বেশি উস্কানি দিবে ছাত্রদল, আরো বেশি উস্কানি দিবে বিএনপি, কিন্তু তাদেরকে উস্কানি দিতে দেন, এটাই তাদের একেলেসি, এখানেই তাদের পতন হবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই বাংলার তরুণরা যে স্রষ্টার কাছে মাথা নত করছে, তারা আর কারোর কাছে মাথা নত করবে না। এখন বাংলার মানুষ বুঝতে পারছে যে কোন দল ভালো, কোন সংগঠন ভালো, কিন্তু সারা বাংলাদেশ যেদিন বুঝবে সেদিন আমাদের বিজয়। বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে, আমাদের সংগ্রাম চলে যাবে, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলা চলে যাবে। ইনকিলাব জিন্দাবাদ।